বহুল জনপ্রিয় কিড অ্যাকশন সিনেমা কারাটে কিড মুক্তির পর শিশুতোষ সিনেমার ধারণায় পাল্টে যায়। সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে শিশুসহ সকল দর্শকদের মাঝে। সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে হয়ে গেল কারাটে কিড লেজেন্ড সিনেমার বিশেষ প্রিমিয়ার, যেখানে উপস্থিত ছিলেন জ্যাকি চান সহ বেন ওয়াং ও রালফ ম্যাকির মতো তারকারা। You want to talk about it? কারাটে কিড লেজেন্ডস মূলত আমেরিকান মার্শাল আর্ট ড্রামা ঘরানার সিনেমা, যেটি পরিচালনা করেছেন জোনাথন এন্টি স্টল ও রচনা করেছেন রব লিভার। সম্প্রতি নিউ ইয়র্কে সিনেমাটির বিশেষ এক প্রদর্শনীতে লাল গালিচায় হাজির হন জ্যাকি চ্যান, বেন ওয়াং ও রালফ ম্যাকিও। কারাটে কিড ফ্রাঞ্চাইজিতে একজন মার্শাল আর্ট শিক্ষকের ভূমিকা অভিনয় করেছেন জ্যাকি চ্যান। এই ফ্রাঞ্চাইজিতে অভিনয় তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা নিয়ে বেশ খোলামেলা কথা বলেন জ্যাকি চ্যান। একটা সময় আমি বেশ হতাশায় ছিলাম। ওই সময়টাতেই আমার কাছে কারাটে কিডে অভিনয়ের সুযোগ আসে, যেখানে বেশ মজার কিছু ছিল। অ্যাকশন সিনেমা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এমনকি আমার ক্যারিয়ারও হুমকির মুখে ছিল। সেই সময়ই কারাটে কিড আমাকে ট্র্যাকে ফিরে এনেছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা বেন ওয়াং কারাটে কিড ফ্রাঞ্চাইজি ও সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি লিফং চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমাটিতে। এই সিনেমায় সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হলো এর ফ্র্যাঞ্চাইজি। কারাটে কিড ফ্র্যাঞ্চাইজি আমার জন্য সবসময় বিশেষ। আমি এখন ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকারীর মধ্যে একজন। প্রথমে অ্যাডেন স্মিথ শুরু করেন, এরপর কোবরা কাই, এখন আমি। আমার মনে হয় আমি ঠিক পথেই আগাচ্ছি। You study karate or something? Kung Fu. বেন ওয়াংকে একজন তরুণ কুংফু ছাত্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কারাটে কিড লেজেন্ডস সিনেমাতে। গল্পে দেখা যায় ওয়াং তার মায়ের সাথে নিউ ইয়র্ক সিটিতে একটি নতুন স্কুলে পড়ার জন্য আসে। কিছুদিনের মধ্যে একজন স্থানীয় কারাতে চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হয় তাকে। এমনই এক গল্পকে উপজীব্য করে এগিয়ে যাবে সিনেমাটি। এ সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কারাটে কিড লেজেন্ডস সিনেমাটি। 5 boroughs every year. It's the biggest tournament in the city. ইমরান, শোবিজ টুনাইট। Supposed to let him fight, so that you can end up like his brother.